নমস্কার, জ্যোতিষ বিদ্যারত্ন শ্রী নিত্যানন্দ দাস। আজ 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার শ্রী শ্রী দেবী অম্বুবাচী যাত্রা শুরু। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পর্বের দুপুর 2:57 অম্বুবাচী যাত্রা শুরু এবং 10ই আষাঢ় রাত্রি 3:29 শ্রী শ্রী দেবী অম্বুবাচী যাত্রা শেষ। বিধবা মহিলা ছাড়াও সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরাও এই সময়ে বিশেষ বিধিনিষেধ পালন করলেও সাংসারিক মানুষ হিসাবে বা গ্রস্ত মানুষ হিসাবে আমাদের বিশেষ কিছু বিধিনিষেধ পালন করা অবশ্যই উচিত। সেই ক্ষেত্রে অবশ্যই মা কামাখ্যা বা দেবীর কামাখ্যার কৃপা লাভ আপনারা পেয়ে থাকবেন বা সংসারে আপনাদের আয় উন্নতি লাভ করবেন। এই ক্ষেত্রে বা অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা মাঙ্গলিক অনুষ্ঠান বা উৎসব পালন করবেন না। এই সময়ে দেবীর মূর্তি বা বিগ্রহ থাকলে অবশ্যই লাল কাপড় দ্বারা ঢেকে রাখবেন। পুজোকালীন সময়ে আপনারা শুধুমাত্র ধূপ প্রদীপ দেখাবেন, কোনো মন্ত্র পাঠ অবশ্যই করবেন না, কিন্তু ভোগ নিবেদন বা ঠাকুরের ভোগ প্রসাদ আপনারা আমদূত হিসাবে আপনারা ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন। এবং যে সমস্ত খাদ্য খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন, শাক, টক জাতীয় খাদ্য খাবার এবং তেতো খাবার অবশ্যই আপনারা ভক্ষণ করবেন না। এছাড়াও দই আপনারা অম্বুবাচী চলাকালীন সময়ে ভক্ষণ করবেন না। এছাড়াও এই সময়ে বৃক্ষরোপণ বা কৃষিকাজ বা মাটিকরণ থেকেও বিরত থাকবেন। আমদূত অবশ্যই এই সময়ে গ্রহণ করলে বিশেষ উপকৃত লাভ করে থাকবেন। বা অম্বুবাচী চলাকালীন সময়ে দুস্থ ব্যক্তি বা ব্রাহ্মণ এবং বিধবা মহিলাদের মিষ্টি এবং ফল দান করুন। সেই ক্ষেত্রেও আপনারা অবশ্যই দেবীর কৃপা প্রার্থী বা কৃপা লাভ করে থাকবেন। ধন্যবাদ।